হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে 2024-এর সেপ্টেম্বর মাসের 3rd এবং 4th উইকের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। তোমরা ভিডিওটি দেখো, অনেক কিছু ইনফরমেশান পাবে যেগুলো তোমাদের এক্সামে কাজে লাগবে। আর সেপ্টেম্বরের 1st এবং 2nd উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেগুলো তোমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। পিডিএফ আকারে আমি বানিয়েছি, সেগুলো তোমরা ডাউনলোড করে পড়ে রেখো, তোমাদের কাজে আসবে। আজকে দেখো সেপ্টেম্বরের 3rd এবং 4th উইকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম পয়েন্ট দেখো, বেবিনকা স্ট্রংগেস্ট টাইফুন স্ট্রাইকস ফিলিপাইন, জাপান এবং চায়না। রিসেন্টলি বেবিনকা নামে স্ট্রংগেস্ট টাইফুন তোমার হিট করেছে ফিলিপাইন, জাপান এবং চায়নাতে। তো এই টাইফুন থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা ভালো করে পয়েন্টটা দেখে রেখো। 2 নম্বর পয়েন্ট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়া অ্যাট G20 এগ্রিকালচারাল মিনিস্ট্রিয়াল মিটিং। ব্রাজিলে G20 এগ্রিকালচারাল মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে এবং সেখানে ইন্ডিয়া অংশগ্রহণ করেছিল এবং স্পেশালি ইন্ডিয়ার তরফ থেকে লিড করেছে মিনিস্ট্রি অফ স্টেট ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রামনাথ ঠাকুর। তো ব্রাজিলে রিসেন্টলি যে G20 এগ্রিকালচারাল মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে, সেখানে ইন্ডিয়া অংশগ্রহণ করেছিল এবং ইন্ডিয়ার তরফ থেকে স্পেশালি লিড করেছে মিনিস্ট্রি অফ স্টেট ফর এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রামনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখো। 3 নম্বর পয়েন্টে দেখো, 15 সেপ্টেম্বর ন্যাশনাল ইঞ্জিনিয়ার ডে পালন করা হয়। ডে থেকে তো একটা কোশ্চেন আসে, তোমরা ভালো করে এগুলো দেখে রেখো। এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছিল যে এখানে তোমার উপরের লাইনটা দেখতে পাচ্ছ, এটা তোমার কারেন্ট রিলেটেড, আর এই লাইনটা তোমার স্ট্যাটিক জিকে রিলেটেড। দেখো, ইন্ডিয়ান মেন্স হকি টিম তোমার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এ যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা জিতেছে ইন্ডিয়ান মেন্স হকি টিম। তো মেন্স হকি টিমের বর্তমানে ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত সিং, এই ক্যাপ্টেনের নামও আসে। আর এখান থেকে একটা স্ট্যাটিক জিকে তৈরি হয় যে ইন্ডিয়াজ মেন্স হকি টিম কত সালে ফার্স্ট অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল। সালটা হচ্ছে 1928 সালে এবং এই অলিম্পিক খেলাটা হয়েছিল আমস্টারডাম অলিম্পিক্স, মানে নেদারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম। সেই আমস্টারডাম অলিম্পিক্সে কিন্তু ইন্ডিয়াজ মেন্স হকি টিম ফার্স্ট অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল এবং সালটা ছিল 1928 সাল। এখান থেকে কোশ্চেন আসে, অনেকবার এসেছে, তো ভালো করে দেখে রাখবে যে ইন্ডিয়াজ মেন্স হকি টিম ফার্স্ট অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল 1928 সালে এবং অলিম্পিক খেলাটা হয়েছিল তোমার নেদারল্যান্ডের আমস্টারডাম অলিম্পিকে তোমার ইন্ডিয়ার মেন্স হকি টিম ফার্স্ট 1928 সালে ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছিল। 5 নম্বর পয়েন্ট দেখো, মানু বেকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন মিনিস্ট্রি অফ স্পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজতে। তো মানু বেকার অ্যাপয়েন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং এবং ওয়াটারওয়েজতে। তো মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং এবং ওয়াটারওয়েজের মিনিস্টারের নাম হচ্ছে তোমার শ্রী সর্বানন্দ সোনোয়াল। পয়েন্ট দেখো, খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা। 2026-এ কমনওয়েলথ গেম হবে গ্লাসগোতে। গ্লাসগো হচ্ছে তোমার স্কটল্যান্ডের একটা সিটির নাম। তো 2026-এর কমনওয়েলথ গেম হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। অ্যাকচুয়ালি 2026-এ কমনওয়েলথ গেম হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতে, কিন্তু অস্ট্রেলিয়াতে ইকোনমিক্যাল প্রবলেমের কারণে, ইনফ্লেশনের কারণে অস্ট্রেলিয়া উইথড্র করে নিয়েছে। আর সেই কারণে এখন 2026-এ কমনওয়েলথ গেম হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। গ্লাসগো হচ্ছে তোমার স্কটল্যান্ডের একটা সিটির নাম। 7 নম্বর দেখো, এখান থেকেও কিন্তু কোশ্চেন এসেছিল ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়াস ডিআরডিও, যার ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো ডিআরডিও তোমার ABHED নামে লাইট ওয়েট বুলেট প্রুফ জ্যাকেট বানিয়েছে। তো ABHED এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্সড ব্যালিস্টিক্স ফর হাই এনার্জি ডিফিট। তো ডিআরডিও ABHED নামে লাইট ওয়েট বুলেট প্রুফ জ্যাকেট বানিয়েছে, যার ABHED এর ফুল ফর্ম নাম হচ্ছে অ্যাডভান্সড ব্যালিস্টিক্স ফর হাই এনার্জি ডিফিট। সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখবে যে ডিআরডিওর চেয়ারম্যানের নাম হচ্ছে ডক্টর সমীর ভি কামাত এবং ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল 1958 সালে। ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। খুব ইম্পর্ট্যান্ট, এগুলো দেখে রেখো। 8 নম্বর পয়েন্ট দেখো, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় 27শে সেপ্টেম্বর। ডে থেকে একটা কোশ্চেন তো আসেই।
ডিগুলো ভালো করে পড়ে রাখবে। আর 9 নম্বর পয়েন্ট দেখো, শিগেরু ইশিবা রিসেন্টলি জাপানের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন। তো জাপানের নতুন প্রাইম মিনিস্টার নাম হচ্ছে শিগেরু ইশিবা। এই ছিল খুবই ইম্পর্টেন্ট সেপ্টেম্বরের 3rd এবং 4th উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে রেখো। তোমাদের কম্পিটিটিভ এক্সামে অনেকটা হেল্প হবে, খুব গুছিয়ে দেওয়া আছে। আর চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।